বোন, কোথায় গেলি? কি রে দাদা, সেই সকালে হাটে গেছিলে, এখন ফিরলি? কখন থেকে অপেক্ষা করছি। শোন, এ হচ্ছে নরেশ, আজ থেকে আমাদের সাথেই থাকবে। একে নিয়ে গিয়ে ওর ঘর দেখিয়ে দে। আমি তো শুধু মদ বানাতে জানতাম, তোমার মামা আমায় হাল ধরতে শিখিয়েছে। এই জমিতে চাষবাস করে আমাদের ঘর চলে, আর প্রতাপ সেটাই দখল করতে চায়। আর কি বা বলবো বাসু, ও তো পারলে পুরো গ্রামটাকেই কিনে নেয়। যা দাম চাইবে তাই দিতে রাজি আছে। ওর জেদের কারণে আমার বউ আমায় জমি বেচতে বলছে। আর আমি খুব ভালো করেই জানি আমার জমিটা কেনার পরে ও তোমার জমির পেছনে পড়বে। তুমি একটু সাবধানে থেকো। আরে শুধু আমার জমি হলে আমি দিয়ে দিতাম, কিন্তু ওই জমিতে বোনেরও ভাগ আছে। দাদা, তোমার মামা আর তোমার মায়ের ভালোবাসায় আমি নতুন করে বাঁচার ইচ্ছা ফিরে পাই। হ্যাঁ রে, এসব কি চলছে? বাড়িতে একটা আইবুড়ো মেয়ে আছে আর একটা বাইরের লোককে এনে ঘরে তুলেছিস। এরকম চললে বোনের বিয়েটা দিবি কি করে? ঠাকুমা, তুমি চুপ করে থাকতে পারো না? কেন চুপ করব? আমি শুধু চাই তোর একটা ভালো বিয়ে হোক। কতদিন আর দাদার বাড়িতে পড়ে থাকবি? হ্যাঁ, ঠাকুমা ভুল কিছু বলছেন না, আমার জন্য আপনাদের সমস্যা বাড়ছে। আমি চলে যাচ্ছি। যদি তুমি চলে যাও তাহলেই কি লোকেদের মুখ বন্ধ হয়ে যাবে? তাহলে আমি কি করব? তুমি ওকে বিয়ে করে নাও। আমি একটা কথা আপনাদের বলতে চাই, কারণ আমি আপনাদের ঠকাতে পারবো না। পুলিশ যে কোনো সময় আমাকে ধরে নিয়ে যেতে পারে। আপনারা আমায় সাহায্য করেছেন, তাই আপনাদের কোনো ক্ষতি হোক আমি চাই না। আমি চলে যাচ্ছি। দাঁড়ান দাদা, উনি নিজের পুরো পরিবারের জন্য এত যদি করে থাকেন, তাহলে নিজের বউ বাচ্চাকে সুখে রাখার জন্য উনি সবকিছু করতে পারেন। আপনি কে, কোথা থেকে এসেছেন, আমার কিছু জানার দরকার নেই। আমি শুধু এটুকু জানি, আমি আপনাকে বিয়ে করব। আমি জানি না আপনি আদৌ আমায় পছন্দ করেন কিনা। আপনার উত্তরের জন্য অপেক্ষা করব।